মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিরাই রাস্তা পয়েন্টে উপস্থিত মানববন্ধনে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি 2018 সালে সুনামগঞ্জ মেডিকেল কলেজ অনুমোদন হলে তার কার্যক্রম শুরু হয়। উক্ত কার্যক্রমের ধারাবাহিকতা ভর্তি কার্যক্রম শুরু হয়। এই পর্যন্ত 6টি ব্যাচ ভর্তিরত আছেন, শিক্ষারত আছেন শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারলেও এমবিবিএস কোর্স সম্পন্ন করার জন্য তাদের যে ক্লিনিক্যাল প্রশিক্ষণের প্রয়োজন, বাস্তবিক অভিজ্ঞতা দরকার চিকিৎসা পেশার জন্য, সেই পেশা যথাযথভাবে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য সদর হাসপাতালের প্রশিক্ষণ তাদের কোর্সের মানদণ্ডের জন্য যথেষ্ট নয়। আমরা জানি তারা বিগত দিন থেকে আন্দোলন করে যাচ্ছেন একাডেমিক কার্যক্রমের পাশাপাশি হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য। আমরা এই সুনামগঞ্জ জেলার জেলাবাসী তাদের সাথে ইতিপূর্বে সংহতি জানিয়েছি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, অতি সত্বর সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালের কার্যক্রম চালু করতে হবে। অন্যথায় আমরা শিক্ষার্থীদের সাথে গণ আন্দোলন এবং সম্মিলিত আন্দোলন শুরু করব ইনশাআল্লাহ। আমরা সুনামগঞ্জের মানুষ, হাওর অধ্যুষিত এলাকার মানুষ, সুনামগঞ্জ জেলার মানুষ, বন্যা কবলিত এলাকার মানুষ, সব সময় আমাদের এখানে অসুখ বিসুখ লেগে থাকে। সদর হাসপাতালের শয্যা সংকট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংকট, চিকিৎসকের অভাব, নার্সের অভাব, সর্বোপরি আমরা সুনামগঞ্জ জেলাবাসী চিকিৎসা সেবা প্রাপ্তিতে বিড়ম্বনায় ভুগছি। আমরা আমাদের চাহিদা এবং স্বাস্থ্যসেবা যেটুকু আমাদের পাওয়ার প্রয়োজন, যেটুকু পাওয়ার দরকার, আমরা সেটুকু পাচ্ছি না। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ 1 বছর, তারা একাডেমিক কার্যক্রম শেষ করে পরবর্তী 1 বছর যে ইন্টার্নশিপ কার্যক্রম শেষ করবে তা অন্যত্র অন্য হাসপাতালে তারা করতে পারবে, কিন্তু আমাদের সুনামগঞ্জবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হব। যারা চিকিৎসক হয়ে অন্যত্র প্রশিক্ষণ নেবে, ইন্টার্নশিপ শেষ করবে, তারা অন্যত্র পোস্টিং নেবে, তারা চিকিৎসা পেশা চালিয়ে যেতে পারবে। কিন্তু সুনামগঞ্জের এই দুর্দশা, চিকিৎসার যে দুর্দশা, তা থেকে আমরা পরিত্রাণ কবে পাবো? সুনামগঞ্জের এই অবহেলিত জনপদের হাওর অঞ্চলের মানুষদের চিকিৎসা সেবার জন্য, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি স্বাস্থ্যমন্ত্রী নির্বাচনী হলফনামায় আমরা দেখেছি উনি একজন ইটের ব্যবসায়ী। যদি অনতি বিলম্বে উনি মেডিকেল কলেজ হাসপাতাল চালু না করেন, তাহলে উনাকে আমরা স্পষ্ট এবং জোরালোভাবে বলবো, আপনি ইটের ব্যবসায় মনোনিবেশ করেন, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আপনার নাই। যদি আপনি অতি সত্বর হাসপাতাল চালু না করেন, আমরা বলবো আপনি ইটের ব্যবসায় মনোনিবেশ করেন, আপনার মন্ত্রণালয় চালানোর যোগ্যতা নাই। যদি আপনার মন্ত্রণালয় চালানোর যোগ্যতা থাকে, অবশ্যই অতি সত্বর আমাদের এই হাসপাতালের কার্যক্রম শুরু করতে হবে। আমার মনে হয় কৃষ্ণচন্দ্র মজুমদার আপনাকে উদ্দেশ্য করেই বলেছিলেন, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু আসি বিষে ধ্বংসে নিজারে। আমরা স্পষ্টভাবে সুনামগঞ্জ থেকে জেলাবাসীর পক্ষে স্পষ্টভাবে জানাতে চাই, এতদিন আমরা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জ্ঞাপন করেছি। আজকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি অতি সত্বর হাসপাতালের কার্যক্রম চালু করা না হয়, তাহলে আমরা শিক্ষার্থীদের সাথে সম্মিলিত গণ আন্দোলনের ঘোষণা দেব। এতটা বছর পেরিয়ে গেলেও আমাদের ট্যাক্সের টাকায় বিল্ডিং কমপ্লিট করে, মেশিনারিজ কিনে সবকিছু সেট আপ করে মেডিকেল হসপিটাল চালু করা হয় নাই। তার মানে কি ঠিকাদাররা ওদের পাওনা পেয়ে গেছে, আমাদের আর কোনো সেবার প্রয়োজন নাই? এটা কি উদ্দেশ্য ছিল? আমাদের কর্তৃপক্ষের প্রতি আমাদের এই দাবি রইল, ওনারা আমাদেরকে এটা জানাবেন যে ওনাদের কি এতটুকু কার্যক্রম ছিল যে ওনাদের একটা প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেন, টাকা নিলেন, কাজ শেষ। আমাদের এই জনগণের ট্যাক্সের টাকায় এই যে আমরা স্বাস্থ্যসেবা পাওয়ার জন্যই তো জায়গা দিছি, শ্রম দিছি, কর দিছি, টাকা দিছি, সবকিছু দিছি আমরা
আমাদের শ্রমের টাকায় আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, কিন্তু সবকিছু হইলো কিন্তু আমরা সেবা পাইলাম না। এটা ওনারা অতি দ্রুত চালু করবেন এই প্রত্যাশা করতেছি।